তোমরা দুজন আমাদের গর্ব। আজ থেকে তোমরা মানুষ হয়ে নিজেকে নিয়োজিত করো। মা যেমন সন্তানকে লালন পালনের অবহেলা করে না, ঠিক তেমনি একজন সত্যিকারের ডাক্তার রোগীদের চিকিৎসা অবহেলা করে না। আমার এই কথা যতদিন মনে রাখবে, ততদিন অসহায় রোগীরা তোমাদের সেবা যত্ন থেকে বঞ্চিত হবে না। স্যার, আপনার এই কথা আমরা চিরদিন মনে রাখবো। আপনার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সে শিক্ষার অমর্যাদা কোনোদিন করব না স্যার। গড ব্লেস ইউ। এবার তোমরা তোমাদের বাবা মায়ের দোয়া নিয়ে নতুন কর্মজীবন শুরু করো। আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করুক। আমাদের মনের আশা কি আপনি জানেন? জানি, সুমন বলেছে তুমি তোমাদের গ্রামের বাড়িতে একটি হাসপাতাল করে গরিবদের সেবা করবে, আর তোমার পাশে সুমনও থাকবে। দোয়া করি তোমরা সফল হও। মা, পল্লী কাল সকালে বাড়ি যাবে, আমি এর সঙ্গে যাব। স্যারকে সালাম না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না মা। নিশ্চয়ই যাবি। কি হয়েছে কি তোমার? জ্বর টর কি হবে এসেছে তো? আবার? কিছু না। দেখি ওমা, সে কি তোমার গায়ে তো জ্বর? আরে এটা কোনো জ্বর হলো? কি বলছো তুমি? অবশ্যই ডাক্তার দেখাতে হবে। শোনো, আমি এখন থেকে যেন তেন কোনো ডাক্তারকে আর দেখাবো না। মানে কি? 2 দিনের মধ্যে আমার পল্লীমা ডাক্তার হয়ে এলে আমি তাকেই দেখাবো। আচ্ছা, তা তো দেখবে, কিন্তু আজ ওদের রেজাল্ট আউট হওয়ার কথা না। তুমি কোনো খোঁজ টোজ নিয়েছো? রেজাল্ট বের হলো না সাথে সাথে চলে আসবে। বাবা, ওই যে এসে গেছে আমার মা! ডাক্তার পল্লীমা এসে গেছে। বাবা, মা, মা, ইয়ে, বেঁচে থাকুন। সুখে থাকো। বাবা, আমি এখন ডাক্তার পল্লীমা। আর আমি ডক্টর সুমন। আলহামদুলিল্লাহ। রোকেয়া, বললি তোরা ভালো মতো পাশ করেছিস তো না? হ্যাঁ মা, আমরা ভালোভাবে পাশ করে ডাক্তার হয়েছি। রোকেয়া, ভাবতে পারছো এখন থেকে গ্রামের সবাই আমাদেরকে বলবে ডাক্তার পল্লীমার বাবা মা। যাক, আমাদের গ্রামের কোনো মানুষকে আর চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। কথাটা মনে আছে রে মা? হ্যাঁ বাবা, খুব মনে আছে। কিন্তু এর আগে এই গ্রামে তো একটা হাসপাতাল লাগবে। আরে, আমি তো হাসপাতালের জন্য বিল্ডিং কিনেই রেখেছি। কই, আমাকে বলেনি তো? ও তোমাকে বলিনি? আচ্ছা, পরে বলবো। আরে আরে তুমি পোলাও করবা। আয় মা, আয়। আমি পোলাও করবো? মানে ও, আমি পোলাও করবো? ও আচ্ছা, তাই তো।